আদম আলাইহিস সালাম এসেছেন। হাজরিন, তার কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর কালেমা ছিল। বলেন সুবহানাল্লাহ। সকলেই এক দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সকল নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত। কালেমার দাওয়াত, ঈমান এনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। এটা মুখে উচ্চারণ করেছেন, মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, আমলে বাস্তবায়ন, এই তিনটার সমন্বয় হলো প্রকৃত ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, মুসলমান বললে মুসলমান হয় না বাবা। বাবাই মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান না ভাই। মুসলমান হবে আমলে, মুসলমান হবে আখলাকে, মুসলমান হবে আদর্শে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আদর্শে, আকীদায়, আখলাকে, আমলে কি মুসলমান হইতে চান? ঠিক চান? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। একটা ঘটনা বলবো। হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, তখন আরবে একটা মেলা হইতো, অকাশ মেলা। কি মেলা? অকাশ মেলা হইতো, যেখানে কাপ ছিল, মূর্তি বানাইয়া নিয়ে যাইতো, আর এই মূর্তি বানাইয়া ওইখানে বিক্রি করতো, রেগুলার পূজা করতো। হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এই জাতিকে কি করে মুক্তি দেওয়া যায়, কি করে পথ দেখানো যায়। চিন্তা করতে করতে, ফিকির করতে করতে আকাশ মেলার সময় হয়ে গেছে। হঠাৎ একদিন তাকে বলা হলো, চলো মেলায় চলো। না, আমি যাব না, ভালো লাগে না, যাব না। গেলেন না, বাড়িতে রয়ে গেলেন। তার বাড়িতে বিশাল এক ঘর, যেখানে মূর্তি সাজিয়ে রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সবাই যখন চলে গেছে, বড় একটা কুড়াল লইছে হাতে। কুড়াল কি লইছে? কুড়াল লইছে। কুড়াল নিয়ে হাজরিন সব মূর্তিগুলো পিড়াই ভাঙছে। সবচাইতে বড় যেটা, ওইটার গলার মধ্যে ঝুলাই গেছে, ওই উঠানটা ঝুলাই গেছে। এখন মেলা থেকে আসার পরে সবাই জিগাইতেছে, ঘটনা কি, মূর্তি ভাঙছে কেন? তোমার মধ্যে বড়টা আছে না? বড়টা, বড়টার জিগা। এই কুমিল্লা অঞ্চলে বড়টা, বড় রেখে বড়টা আছে কি নেই বলে। এবার বলছে ওইটারে জিগা। আর মূর্তিতে কথা বলতে পারে? হ্যাঁ ব্যবসা কথা বলতে পারে? চোখ লাগতে পারে? আঙ্গুল লাগতে পারে? হাজরিন ভাইরা আমার, এরপরে আপনার ধরে ফেলে, এবার সন্দেহ করছে যে কামটা তো সেই ঘটাইছে। হাজরিন, এরপর আপনার নমরুদের কাছে রিপোর্ট গেল। নমরুদ বলল যে অগ্নিকুণ্ড বানাও, সেখানে ইব্রাহিমকে ফেলা হবে, আগুনে পোড়ানো হবে। কঠিন অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা বলেন না? কি পরীক্ষা? যেখানে বিক্রি করা হয়, আর কিছু না, যেখানে মালামাল ক্রয় বিক্রয় হয়, সেই জায়গায় যাইতে বলছে। শিরক হবে, শরীয়ত গর্হিত কাজ হবে, এজন্য আল্লাহর নবী সেখানে যায় নাই। বলেন সুবহানাল্লাহ। বুঝে নিবেন, সব জায়গায় কি দাওয়াত পেলে যাওয়া যায় নাকি? এক কথা কি না, যাওয়া যায় নাকি? শেখেন, নবীর থেকে শেখেন। এখন দাওয়াত পাইলেই আমরা চলে যাই, উৎসবে হাজির হয়ে যায়। আল্লাহর নবী যায় নাই, আল্লাহর খলিল যায় নাই। হাজরিন, এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাহিনী, তাদের সব সাঙ্গপাঙ্গ মিলে বিশাল আগুনের অগ্নিকুণ্ড তৈরি করলো। চরক গাছ ফিট করলো, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বসানো হলো। বসিয়ে চরক গাছ ঘুরানো শুরু হয়েছে। আর চরক গাছ ধরে না, আল্লাহ পাকের হাজার হাজার রহমতের ফেরেশতা গিয়ে আল্লাহ, তোমার একমাত্র খলিল গাছকে আগুনে ফেলে দিচ্ছি। আল্লাহ পাকের কাছে বলে
ধরে রাখছে চরক গাছ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চরক গাছ আর ঘরে না। ইবলিস শয়তান মুআল্লিমুল মালায়েকা, বুড়া শয়তান। কি শয়তান? এই বলেন না কেন কি শয়তান? এখন আমাদের সমাজে কিন্তু বুড়া শয়তান দেখা যায়। কি আছে কি নাই? বুড়া শয়তান আছে না? আছে। দাড়ি চুল পেকে ভাব হয়ে গেছে, কবরে যাবে কদিন বাদে, বুঝেন নাই? এখন এদের মনে শিরক করতে মনে চাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজরিন, এরপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম কে উঠাইলো চরক গাছে। চরক গাছ ঘুরানো শুরু করতে, ঘুরে না। আল্লাহ রহমতের ফেরেশতা ধরে রাখছে। ভাইরা আমার, এরপরে আপনার ইবলিস পরামর্শ দিল, যত ঘুরাও কাজ হবে না। বয়স্তা, বেগানা, সুন্দরী, রূপসী মেয়েদেরকে এনে উদাম করে ছেড়ে দাও। যেরকম পরামর্শ সেরকম কাজ। মেয়েদেরকে ছেড়ে দিয়েছে, গাছ চরক গাছ ঘোরা শুরু হয়ে গেছে। রহমতের ফেরেশতা তারা লজ্জায় থাকতে পারে না, ছেড়ে দিয়েছে, ঘোরা শুরু হয়ে গেছে। হাজরিন, ঘুরছে, ঘুরতে 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 আগুনের মধ্যে পড়ে গেল। সবাই উৎসুক, জনতা চেয়ে আছে। ইব্রাহিম তো শেষ, ইব্রাহিম তো পুড়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ ঘোষণা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। জ্বলছে আগুন, পুড়ছে না ইব্রাহিম আলাইহিস সালাম, শান্তিদায়ক হয়ে গেছে। না গরম না ঠান্ডা, না বরফ না ঠান্ডা। বলেন না সুবহানাল্লাহ। বরফও না, আগুনও না, মধ্যম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করছেন তিনি। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, তিনি কিন্তু শিরক করেননি। করছে? করছে? যেখানে মূর্তি বিক্রি করে সেখানে সে যায় নাই। হাজরিন, এদি আমাদের শিক্ষা আছে, আছে কি নেই? আছে। যার যার ধর্ম সে পালন করবে, কে বাধা দিয়েছে? কিন্তু নিরাপত্তা তাকে দেওয়া হবে। আমরা এর সাথে জড়াবো না। আমাদের দিন, আমাদের ইসলাম, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যা আছে, আমরা আল্লাহ যা দিয়েছে আমরা তাই করবো ইনশাআল্লাহ। রাজি আপনারা? কে রাজি? নারে তাকবীর। হাজরিন, এজন্য অনেকে বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। না ভাই, এই কথা সম্পূর্ণ মিথ্যা, শরীয়ত বর্হিত কথা। যার ধর্ম তার উৎসব, ঠিক কিনা বলেন? যার ধর্ম তার উৎসব। মুসলমানদের ঈদ, মুসলমানদের কোরবানি, এটা মুসলমানদের আনন্দ, ঠিক কিনা বলেন? এই যে রোজা রাখি আমরা, ঈদ কার জন্য? যে রোজাদার তার জন্য। সুবহানাল্লাহ। যে রোজা রাখে নাই তার জন্য কি ঈদ? বলেন তো, তার জন্য কি ঈদ? কি লেখাপড়া করেছে? মুখে ওয়াজ আসছে কি ওয়াজ করা যায়? কোরআন কি বলছে, হাদিস কি বলছে, আল্লাহর নবী কি বলছে, সেটাই হলো আমাদের দলিল, ঠিক কিনা বলেন? আপনারা কি ব্যক্তি মানেন না আল্লাহ রাসূল মানেন?